গরমকালে আমি প্রায় সবজি দিয়ে মাছের ঝোল রান্না করি। খুব একটা মশলা দিই না, আর পাতলা মাছের ঝোলটা রান্না করি। তার জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছে। এবার সর্ষের তেলে মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই পরিমাণ অনুযায়ী বড়ি দিয়ে বড়িগুলো লাল করে ভেজে তুলে নিলাম। তেলের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে মিনিট চারেক মতো ভেজে একপাশে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পটলটা হালকা লাল করে ভেজে নেব। মশলার মধ্যে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মিক্সির জারে অল্প জল দিয়ে বেটে নিলাম। এখানে ধনে গুঁড়োর পরিমাণটা বেশি আছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। তেলের মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেটে রাখা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে সজনের ডাঁটা দিয়ে দিলাম। ডাঁটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভালো করে ফুটতে দিচ্ছি। মাছের ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল আর বড়িগুলো। বড়ি আর পটল দিয়ে কিছুক্ষণ মতো রান্না করে গ্যাসের আঁচ সিম করে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করলাম। আলু পটল সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলাম।